হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে কার্মা রিটার্ন। যদিও আমি যতবার এই রিডিংটা করি ততবার কিন্তু তোমাদেরকে বলি যে কোনো দিনও কারোর কার্মা রিটার্ন কী হলো না হলো সেই নিয়ে ভাববে না। যে সে আমাকে কষ্ট দিল, কেন কি যে তোমাকে কষ্ট দিচ্ছে সে তোমার কার্মিক, হ্যাঁ, বা যে কোনো রিলেশনেই হতে পারে। যে তোমাকে কষ্ট দিচ্ছে তার সাথে তোমার কিছু তো কার্মা রয়েছে, এবং উপর থেকে কন্ট্রাক্ট সাইন করেই সে এসেছে যে সে তোমাকে এই যন্ত্রণাটা, এই পেইনটা সে তোমাকে দেবে, তাই জন্যেই সে তোমাকে দিয়েছে। এখানে সেই মানুষটির কোনো ভূমিকাই নেই। এখানে সম্পূর্ণ তোমাদের, যখন তোমরা দুজনেই এই পৃথিবীতে এসছো, কন্ট্রাক্ট সাইন করেই এসছে, একে অপরকে এই যন্ত্রণাগুলো একে অপর সে দেবে তোমাকে বা তুমি তাকে, যাই হোক। তো বেকার মানুষের উপরে রাগ করে, অভিমান করে, দুঃখ করে কোনো, বা তাকে জাজ করে, সব থেকে বড় কথা তাকে জাজ করে কিন্তু কোনো লাভ নেই। তবে বলবে যে তাহলে দিদি, তাহলে ম্যাম তুমি এই রিডিংটা কেন করছো, এরকম তো তোমরা বলতেই পারো, রাইট? তো আমি তোমাদেরকে এই রিডিংটা এই কারণেই প্রোভাইড করছি। তোমরা ভেবো না তোমরা কারোর সে তার কর্মা রিটার্ন পাক, তার জীবনেও চরম সর্বনাশ হোক, সে একা হয়ে যাক, সে কাঁদুক, সে কষ্ট পাক, এগুলো তোমরা ভেবো না। আমার মাধ্যমে, আমি জাস্ট মিডিয়েটার, বলেছি সবসময়, আমার মাধ্যমে ইউনিভার্স তোমাদেরকে জানিয়ে দেবেন। যদি তোমাদের শোনা তোমাদের ভাগ্যে থাকে বা দেখা তোমাদের চোখে দেখা থাকে যে হ্যাঁ তুমি এই মানুষটির কার্মা রিটার্ন দেখতে পারবে, বা এই মানুষটির কী কার্মা রিটার্ন পাচ্ছে সেটা শুনতে পাবে, তাহলে তোমরা এই চ্যানেলে আসবে, অটোমেটিক্যালি তোমরা শুনতে পাবে। এটা ইউনিভার্সই তোমাদের শুনিয়ে দেবেন। কিন্তু আমি বলতে চাইছি তোমরা চেয়েও না, তোমরা নিজের মন থেকে কিন্তু তার ক্ষতি চেয়েও না। সে যেই হোক, সে প্রিয় মানুষটি হোক বা যে কোনো মানুষ হোক, তার ক্ষতি মিনস হচ্ছে ওই সে রিটার্ন পাক, আমাকে কষ্ট দিয়েছে সেও পাক, এই যে মেন্টালিটি, এটাতে রিভেঞ্জ প্রকাশ পায়। এবং তোমরা রিভেঞ্জকে মনে জায়গা দিও না, কাউকে জাজ করো না, এটাই আমার বলার উদ্দেশ্য। তুমি জাজ করবে মানে কি জানো তো, তাকে তো তুমি জাজ করছো, সেটাতেও তোমার একটা কার্মা তুমি গেন করছো। যদি সে খারাপ মানুষও হয়, ভালো করে শোনো বাবু, যদি সে খারাপ মানুষও হয়, তুমি যদি তাকে জাজ করছো, তাহলে কিন্তু তুমি একটা কার্মা গেন করছো। এবং উপরন্তু কি হচ্ছে, উপরন্তু আরেকটা জিনিস হচ্ছে, তুমি মনের দিক থেকে অসুখী থাকছো। তুমি যতটা টাইম কাউকে জাজ করছো, ততটা টাইম তোমার কি মনের মধ্যে হচ্ছে যে হ্যাঁ ও এটা খারাপ করেছে, ও এটা নেগেটিভ করেছে, ও এটা ভুল করেছে, ও এটা না করলে পারতো। তো ততক্ষণ তোমার মধ্যেও তো সেই অন্তর্দ্বন্দ্ব, সেই যে একটা মানে তালগোল, যে একটা মনের মধ্যে তোমারও তো উথাল পাথাল চলছে, তোমার যে সোল সেও তো তাহলে কষ্ট পাচ্ছে। তাই জন্য কিন্তু বলা হয় যে সবাইকে ফরগিভ করো। কেন ফরগিভ? অবশ্যই অন্যের জন্যও বলা হয় যে তাকে ফরগিভ করে দাও, আরেকটা বলা হয় ফরগিভ করলে তুমি শান্তি পাবে। যত তাড়াতাড়ি তুমি কাউকে ক্ষমা করে দিয়ে, তুমি সেখানে থাকতে হবে না, তার সাথে থাকতে হবে না, তুমি তাকে ক্ষমা করে দিয়ে তাকে বলো যে তুমি ভালো থাকো, বলে তুমি তোমার পথে এগিয়ে যাও, তাহলে তুমি শান্তি পাবে, তোমার সোল, তোমার মাইন্ড শান্তি পাবে। যতক্ষণ তুমি ওই মানুষটিকে ক্ষমা করতে পারবে না, ততক্ষণ ওই তোমার প্রতি তার করা অন্যায়গুলো তোমার মনের মধ্যে ঘুরতে থাকবে। রাগ কি জানো? অন্যের অন্যায়ের ফল নিজেকে দেওয়া, নিজে ভোগ করাকে বলা হয় রাগ। এই জন্য বলা হয় যে রাগ করা কখনোই উচিত নয়। রাগ হচ্ছে এটাই, কিছুই রাগ করলে কিন্তু কোনো সুফল পাওয়া যায় না, শুধু একটাই হয়, নিজেকে কষ্ট দেওয়া। যে রাগ করছে সে নিজেকে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, অপোজিট মানুষটা কতটা এসে গেল কি না গেল সেটা পরের কথা, কিন্তু আমি নিজেকে তো কষ্ট দিলাম, কেন দেবো ভাই, কেন নিজেকে কষ্ট দেব? সেই জন্য বলা হয় ক্ষমা করে দাও, নিজের জন্য বা সেই মানুষটির জন্যও। তো আজকের আমার রিডিং কর্মা রিটার্ন। কি কর্মা রিটার্ন? যে তোমাকে এত আঘাত করে চলে গেল, যে তোমাকে এতটা যন্ত্রণা দিয়ে চলে গেল, সে কি রিটার্ন পেল, সে কর্মা রিটার্ন কি পেল। তো আমি প্রথমে দেখবো যে সে তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। ওকে বন্ধুরা, এনার্জি চেক করবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল,
দেখাও আমার ভিউয়ার্সদের নিয়ে, তার মানুষটি যে তাকে এত দুঃখ দিয়ে যন্ত্রণা দিয়ে চলে গেল, তাকে বোঝার চেষ্টা করলো না, তাকে ভুল বুঝলো, তাকে অবহেলা করলো, অমর্যাদা করলো, সেই মানুষটি আমার ভিউয়ার্সকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে আছে? সেই মানুষটি আমার ভিউয়ার্সকে নিয়ে বর্তমানে কোন এনার্জিতে আছে? বর্তমানে কোন এনার্জিতে? দেখি এতগুলো কার্ড, অনেকগুলো কার্ড, এতগুলো কার্ড নেওয়া যাবে না বাবা, একটা দুটো করে এলে, যেমন এই একটা এসছে আমি নিয়েছি। থ্যাংক ইউ। উরে বাবারে, আচ্ছা, লাফিয়ে পড়ছে, মানে তোমাদেরকে নিয়ে তার এনার্জি এতটাই ইম্পালসিভ হয়ে রয়েছে। থ্যাংক ইউ যে এরকমভাবে আঘাত করলো, মানসিক যন্ত্রণা দিল। বাহ, কার্ড খুব ভালো করছে। আমার ভিউয়ার্সদের কথা সবার মনে পড়বে, কেন আমি জানি আমার ভিউয়ার্সদের এনার্জি আমি পিক করি। আমার ভিউয়ার্সরা খুব ভালো মনের দিক থেকে, তাই জন্য তাদের কথা সবার মনে পড়বে। চলো, ফ্রেন্ডলিনেস দেখো, তখন যে অনেকগুলো কার্ড পড়েছিল তার মধ্যে এই কার্ডটাও পড়েছিল, তখন তুলে নিয়েছিলাম, ঠিক আবার এসছে দেখো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ওষুধে ফ্রেন্ডলিনেস লেখা আছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু 2 অফ কাপসের এনার্জি, হ্যাঁ, ট্যারোতে। আচ্ছা চলো, ইং অ্যান্ড ইয়াং এনার্জি। আচ্ছা, এখানে না হতে পারে যে তোমাদের দুজনেই কিছু, মানে ধরো একজন ভীষণ ইমোশনাল, একজন ভীষণ প্র্যাকটিক্যাল ছিলেন, তোমাদের দুজনের মধ্যে কিছু মানে পার্থক্য ছিল। তোমরা একই সঙ্গে দুজনে, কেউ চেজার ছিলে, কেউ রানার ছিলে, বা কেউ হয় ধরো তুমি যখন প্রফিটে থাকতে সে লসে থাকতো, সে যখন প্রফিটে থাকতো তুমি লসে থাকতে, মানে দুজনই একই এনার্জিতে থাকতে না, তোমাদের মধ্যে একটা পার্থক্য ছিল কিন্তু মিল ছিল। বলে না ওই অসম একটা, মানে মেন্টালিটিটা অসম কিন্তু সেখানে আবার একটা সমতা, সেখানে একটা টান, এরকম একটা এনার্জি ছিল তোমাদের মধ্যে। বর্তমানে এই মানুষটি তোমাদের নিয়ে কি এনার্জিতে আছে দেখো, কমপ্লিশন। উনি নিজেকে মনে করছেন অসম্পূর্ণ। দেখো এই পাজলটা অসম্পূর্ণ, ওই যে একটা পাজল হাতে ধরে রেখেছে, ওই পাজলটাই হচ্ছে তুমি, ওই পাজলটাই তুমি। ওই পাজলটা যদি এখানে না রাখা হয় তাহলে এই পুরো পাজলটাই অসম্পূর্ণ থেকে যাবে। তো উনি তোমাকে নিয়ে এই এনার্জিতে আছেন যে আমি ভীষণ অসম্পূর্ণ তোমাকে ছাড়া। উনি ফিল করেন, উনি বুঝতে পারছেন, কেন কি এখানে কম্প্যারিজমের কার্ডও এসছে। তো উনি কিন্তু তোমাকে কারোর সাথে কম্পেয়ার করছেন। হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে, বা হতে পারে উনি, এটা থার্ড পার্টি যে লাভিং পার্সন হতে হবে তা নয়, অন্য কেউ হতে পারে, পরিবার পরিজন বন্ধুবান্ধব, যে তাকে হয়তো উস্কে ছিল তোমার বিরুদ্ধে, এবং তিনি সেটা বিশ্বাসও করে নিয়েছিলেন। তো এরকম কিছু ঘটনা ঘটে থাকতে পারে। তো এখানে সে কম্পেয়ার করছে, সে কন্টিনিউ কম্পেয়ার করছে তোমাকে, মানে অন্য কাউকে তোমার সাথে, যে কই ও তো এটা করতো না, ও তো এমনটা বলতো না, ও তো এই জিনিসটা এইভাবে বলতো, এইভাবে বোঝাতো, এইভাবে পাশে থাকতো, এই যে যে জিনিসগুলো। তো উনি কম্পেয়ার করছেন, করতে করতে উনি বুঝতে পারছেন যে উনি কমপ্লিট নন, অসম্পূর্ণ উনি। তো এই অসম্পূর্ণ উনি নিজে, সেইটাকে উনি কিন্তু চান আমি কমপ্লিট করব। এবং ইং অ্যান্ড ইয়াং এটাও কিন্তু সেই ব্যালেন্সকেই বোঝায়। দেখো শিব শক্তি, উনি বুঝতে পেরেছেন যে তুমি ওনার শক্তি বা তুমি ওনার শিব, সেটা যে কোনো জেন্ডার বেসিস তো নয় বাবা, এটা হচ্ছে এনার্জি রিডিং। তো এটাই উনি নিজেকে কমপ্লিট করতে চাইছেন, তোমার সাথে মিলিত হতে চাইছেন, তোমার সাথে সংযুক্ত হতে চাইছেন। উনি পুরো পৃথিবী ঘুরে দেখে নিয়েছেন। আমার মনে হয় ওনার জীবনে অপশান খোলা ছিল, উনি ডেট করেছেন, উনি কথা বলেছেন, উনি মানুষের সাথে মিশে উনি বুঝতে পেরেছেন যে না, এই মানুষটি সঙ্গে আমি যেভাবে ছিলাম, যে এনার্জিতে ছিলাম, এই 2 অফ কাপস বা ফ্রেন্ডলিনেস, এই মানুষটির থেকে আমি যেভাবে মানে একটা আপন অন্তর থেকে একটা যে ভালোবাসা, যে ইমোশনাল অ্যাটাচমেন্ট পেয়েছিলাম, সেটা আমাকে কেউ দিতে পারেনি। কেন কি উনি দেখো এই এনার্জিতে বর্তমানে রয়েছেন, এক্সস্টেড। দেখেছো মানুষটা কি বিধ্বস্ত। তো উনি বর্তমানে এই এনার্জিতেই রয়েছেন। কেন কি
ওনার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই, বা উনি যাদেরকে মনে পড়েছিলেন পারফেক্ট, উনি হয়তো কাউকে ভেবেছিলেন সে পারফেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি সে পারফেক্ট নয়, সেটা ওনার চোখের সামনে ধরা পড়ে গেছে। সেখানেই হয়তো উনি কম্পেয়ার করছেন, এবং সেই জন্যই উনি নিজেকে কমপ্লিট ফিল করতে পারছেন না। উনি কোনোভাবেই কমপ্লিট নন কোনো দিক থেকে, কেন কি তুমি ওর জীবনে নেই। তো উনি নিজেকে কমপ্লিট করতে চাইছেন, উনি আবারও ব্যালেন্স চাইছেন, আবারও এক এনার্জিতে আসতে চাইছেন। 2 অফ কাপস বা ফ্রেন্ডলিনেস হতে পারে, যে তোমরা হয়তো খুব ভালো বেস্ট ফ্রেন্ড ছিলে কারো ক্ষেত্রে, সেটাও হতে পারে। তো সেই যে ফ্রেন্ডশিপ, রিলেশনশিপের মধ্যেও একটা বন্ধুত্ব থাকে, তো সেই বন্ডিংটা তোমাদের মধ্যে ভীষণ পোক্ত ছিল, তো সেটাকে উনি মিস করছেন, এবং উনি চান এই সম্পর্কটাকে আবার ব্যালেন্স আসুক, ইন অ্যান্ড ইয়াং। এই সম্পর্কের গভীরতা সম্পর্কে উনি বুঝতে পেরেছেন, ওনার সেই দৃষ্টি উন্মোচন হয়েছে, উনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ এই সম্পর্কটা কতটা মজবুত ছিল। তো এই যে রিয়েলাইজেশন, এটাই কিন্তু কর্মা। মানে উনি যে কর্মা ব্যাক বলছো না, উনি নিশ্চয়ই কিছু এখন কর্মা পেয়েছেন। এই যে তাকে কেউ বুঝছে না, এই যে তাকে কেউ কমপ্লিট করতে পারছে না, এই যে সে অন্য একজনের সাথে তোমাকে কম্পেয়ার করতে হচ্ছে। কম্পেয়ার আমরা কখন করি? যখন আমি একটা মানুষের মধ্যে হ্যাপি হচ্ছি না, কোনো একটা মানুষকে নিয়ে আমি হ্যাপি হচ্ছি না, তখন আমরা কম্পেয়ার করি যে আমি ওকে নিয়ে তো হ্যাপি ছিলাম, আমি একে নিয়ে হ্যাপি হতে পারছি না। তো এটাই তো রিটার্ন, এখানেই তো উত্তর বেরিয়ে গেছে অনেকটা, যে সে কী রিটার্ন পেয়েছে। এবং সে বর্তমানে খুবই এক্সস্টেড, একটা বিধ্বস্ত অবস্থায় আছে, তোমরা দেখলে যেটা। তো এবার আমি দেখব যে এই মানুষটি কী কর্মা রিটার্ন তার জীবনে পেল সে। ওকে বন্ধুরা, চলো দেখব কী কর্মা রিটার্ন পাচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কী কর্মা রিটার্ন পাচ্ছে আমার ভিউয়ার্সের মনের মানুষটি, যিনি ছেড়ে চলে গেছেন, যিনি বোঝেননি, না বুঝে চলে গেছেন, ছেড়ে চলে গেছেন, যন্ত্রণা দিয়ে চলে গেছেন, অবুঝ হয়েছেন, ইম্যাচিওর বিহেভিয়ার করেছেন, সেই মানুষটি কী কর্মা রিটার্ন পাচ্ছে বর্তমানে। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল। কী কর্মা রিটার্ন উনি পাচ্ছেন, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল। কী কর্মা রিটার্ন উনি পাচ্ছেন, কী কর্মা রিটার্ন উনি পাচ্ছেন। থ্যাংক ইউ। কী কর্মা রিটার্ন তিনি পাচ্ছেন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী কর্মা রিটার্ন পাচ্ছে, কী কর্মা রিটার্ন পাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী কর্মা রিটার্ন সে পাচ্ছে, কী ব্যাকফায়ার হয়েছে, কী রিটার্ন পাচ্ছে সে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী কর্মা রিটার্ন সে পাচ্ছে। আচ্ছা, যথেষ্ট কার্ড পড়ে গেছে বন্ধুরা, আমি সব কটা কার্ডকে বা কিছু কিছু কার্ডকে ক্ল্যারিফিকেশন তো নেবই। আচ্ছা, আরেকটা কার্ড নেব। কি কর্মা ব্যাক হচ্ছে তার জীবনে। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই এস অফ কাপস। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই সিক্স অফ পেন্টিকলস, সিক্স অফ পেন্টিকলস। Please clarify Six of Pentacles, Six of Pentacles. Please clarify Queen of Wands, Queen of Wands, Queen of Wands. Please clarify Queen of Wands. Please clarify Ace of Pentacles, Ace of Pentacles. আচ্ছা, চলো প্রথমত আছে, আমি টাওয়ার কার্ড এসেছিল, আমি প্রথম টাওয়ারকে ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। আচ্ছা, এই কার্ডটাই প্রথম এসেছিল, টাওয়ার কার্ডটা। দেখো, এনার জীবনে কিছু তো ভেঙে গেছে,
এবং টাওয়ার কিভাবে প্রথমে গঠিত হয়, তার একটা পোক্ত ভিত থাকে, তাই তো? একটা টাওয়ার যখন তৈরি করা হয় তার নিচে ভালো রকম ভিত থাকে। তার মানে কি, এনার কিছু নিজের হাতে তৈরি করা কিছু ভেঙে গেছে। হ্যাঁ, যেরকম আমরা একটা বাড়ি তৈরি করি, বাড়িটাকে আমরা ভিত দিয়ে ভালো করে শক্ত করে তৈরি করি, সেই বাড়িটা যখন ভেঙে যায়, তখন যদি ভেঙে যায় তাহলে আমাদের কীরকম হয়। তো এনার এমন কিছু এনার জীবনে ভেঙে গেছে যেটা উনি নিজের হাতে তৈরি করেছিলেন, যার একটা সময় একটা বেশ ভালো পোক্ত অস্তিত্ব ছিল, সেরকম কিছু ওনার জীবনে ভেঙে গেছে। এটা ফাইন্যান্সিয়ালিও হতে পারে, যে ফাইন্যান্সিয়ালি ওনার যে স্টেবিলিটিটা ছিল সেটা ভেঙে গেছে, বা কোনো রিলেশনশিপের ক্ষেত্রে, মানে যে রিলেশনশিপের ক্ষেত্রে এক্ষেত্রে ব্যালেন্স হারিয়ে গেছে। রিলেশনশিপের ক্ষেত্রেও তো একটা ব্যালেন্স লাগে, তো সেটা হারিয়ে গেছে। রিলেশনশিপটাও কিন্তু যদি এনার থেকে থাকে অন্য কোথাও, তোমাকে ছেড়ে উনি অন্য কারোর কাছে গিয়েছিলেন, তো সেটাও আনস্টেবল হয়ে গেছে, সেখানেও বাজ ভেঙে পড়ার মতোই অবস্থা, সেটা ভেঙে চুরমার হয়ে গেছে। তার নিজের হাতে বানানো সম্পর্ক বলো আর যাই বলো, যেটাই ইনি করে থাকুন, সেটা ভেঙে গেছে। তো এটা হচ্ছে প্রথম রিটার্ন তার জীবনে। এবং বর্তমানে ওনার জীবনটা কি, ওনার জীবনটা আনস্টেবল। এবং ওনার জীবনে যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড কাজের প্রেশার, মানে উনি কিন্তু খুব একটা বিশ্রাম নেওয়ারও সময় পান না। এবং ওনার জীবনে বর্তমানে ব্যালেন্সের অভাব। ওনার ব্যক্তিগত জীবনেও, রিলেশনশিপের ক্ষেত্রে তো ব্যালেন্স হারিয়ে গেছে, বা কর্মজীবনে উনি ব্যালেন্স পাচ্ছেন না, কর্মজীবনে ভেঙে পড়েছে, টাওয়ার মোমেন্ট এসে গেছে, কোথাও হয়তো ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে হয়তো ভালো রিটার্ন পাননি, যাই হোক অনেক কিছুই হতে পারে কর্মজীবনে। বা কর্মজীবনে হয়তো ওনার দুদিক থেকে আয় হতো, কিন্তু সেই দুদিক থেকেই আয় হয়তো বন্ধ হয়ে গেছে, বা কোনো একটা দিক থেকে আয় বন্ধ হয়ে গেছে, কিছু তো হয়েছে। আচ্ছা, গেল এইট অফ কাপস মানে হচ্ছে কারোর দ্বারায় আঘাত পেয়ে সম্পর্ক থেকে সরে আসা, বা সেটা চাকরি বাকরিও হতে পারে। এখানে উনি কারোর থেকে আঘাত তো পেয়েছেন, সেটা কথার দ্বারাই হতে পারে, সেটা কোনো তার বিহেভিয়ারে হতে পারে। ইনি কোথাও থেকে সরে আসছেন। হ্যাঁ, ইনি যেখানে ভেবেছিলেন যে আমার জন্য সে সমস্ত চাকরি, বিজনেস বা সেই মানুষটা সব আমার জন্য পারফেক্ট হবে, কোনোটাই পারফেক্ট হয়নি। এবং দেখো মানুষটা কিভাবে হতাশ হয়ে ফিরে যাচ্ছে। তো তোমার মানুষটির এইরকমই অবস্থা দেখেওছ, এখানে ওষুধে দেখিয়েছে কিভাবে এক্সস্টেড হয়ে রয়েছে। তো ইনি কোথাও থেকে মারাত্মক লেভেলের একটা আঘাত পেয়েছেন, এবং সেই জন্য উনি সেখান থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, সে জায়গাটা থেকে। এনাকে অর্থনৈতিক দিক থেকে ইউজ করা হতো, এই কার্ড দুটো কার্ডই এনার জীবনে যারা এসছিল, অর্থের জন্য এসছিল। ইনি গিভার ছিলেন, ইনি দিতেন আর হাত ভরে 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 কেউ নিত। ইনি শুধুই প্রোভাইডার ছিলেন, ইনি প্রোভাইড করতেন, সেটা ওনার পরিবার বলো বা অন্য কেউ বলো, যেই বলো, ইনি শুধু প্রোভাইড করে গেছেন কি অর্থ। এবং এটাকে ক্ল্যারিফাই করেছে কি কিং অফ সোর্স, মানে এবার ওনার ক্রাউন চক্রা ওপেন হয়েছে। এবং ক্রাউন চক্রা ওপেন হলে কি হয়, আমরা বুঝতে পেরে যাই যে হ্যাঁ ওই মানুষটা আমাকে ইউজ করছে, হ্যাঁ ওই মানুষটা ঠিক নয়, হ্যাঁ এই মানুষটার ইন্টেনশন ঠিক নয়। কখন বুঝতে পারি, আমাদের ক্রাউন চক্রা যখন ওপেন হয়ে যায়, বা আমাদের থার্ড আই যখন ওপেন হয়, তখন আমরা বুঝতে পারি। তো দেখো এই কিংটার কিন্তু ক্রাউন চক্রা ওপেন, ইনি এবার বুঝতে পারছেন, এবং ইনি এবার ইমোশনালি নয় লজিক্যালি ভাবতে শুরু করেছেন যে হ্যাঁ আমি প্রিয়জন নই, আমি প্রয়োজন এবং প্রয়োজনের মধ্যে বিস্তর ফারাক। তো তোমার মানুষটি কিন্তু বুঝে গেছেন যে তিনি ওই মানুষগুলোর কাছে প্রিয়জন ছিলেন না, প্রয়োজন ছিলেন। তো এবার তিনি অ্যাকশান নিচ্ছেন, এবার তিনি কিন্তু অ্যাকশান মোডে, এবং অ্যাকশানটা হয়তো এটাই যে ইনি ছেড়ে বেরিয়ে এসছেন এই সম্পর্ক, যেটা তাকে কোনোভাবেই সার্ভ করছিল না, শুধুই তাকে লুট করছিল। তো সেই সম্পর্কগুলো ছেড়ে উনি কিন্তু বেরিয়ে আসছেন। আর সেটাই হয়তো এই টাওয়ার মোমেন্টকে ডিনোট করছে, এই যে ওনার রিয়েলাইজেশান, এই যে উনি বুঝতে পারছেন, লজিক্যালি চিন্তাভাবনা করে উনি যে বুঝতে পেরেছেন, এটাই তো টাওয়ার। বুঝতে পেরেছেন বলেই তো আজকে টাওয়ারটা ভেঙে পড়েছে, তার শখের টাওয়ার ভেঙে পড়েছে। কেন তিনি বুঝে গেছেন তাকে ইউজ করা হচ্ছে।
এটাই দেখো, এটা দেখো কীরকম একটা ব্যাকফায়ার হয়েছে ওনার দিকে। এখন বর্তমানে একে ক্ল্যারিফাই করেছে, এস অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে ডেভিল। অর্থাৎ দেখো, এই যে উনি ওখান থেকে বেরিয়েছেন, একটা কোনো জায়গা থেকে তো উনি নিজেকে বার করে নিয়েছেন, হ্যাঁ, এবার উনি তোমার দিকেই আসতে চান। এস অফ কাপসটা কিন্তু তোমার জন্যই এসছে। তো উনি তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ তো ফিল করছেন, কিন্তু ডেভিল, ওনার আসার ক্ষমতা নেই, উনি আসতে ভয় পাচ্ছেন। উনি আনকন্ডিশনাল লাভ, উনি তোমার গুরুত্বটা বুঝতে পেরেছেন। কেন কি সেটা কমপ্লিশনের কার্ডেই দেখে নিয়েছো বাবু। তো উনি বুঝতে পারছেন যে আমি ওই মানুষটিকে ভালোবাসি, ওই মানুষটাকে ছাড়া আমার চলবে না, কিন্তু যে কাজকর্মগুলো উনি অতীতে ঘটিয়ে রেখেছেন তার জন্য উনি ভয় পাচ্ছেন, তার জন্য উনি আবার পিছিয়ে আসছেন যে না, আমি তো এরকম ডেভিলিশ ক্যারেক্টার করে বেরিয়ে এসেছি, তাহলে আমি কি করে এখন যদি আনকন্ডিশনাল লাভের কথা বলতে যাই, তাহলে সে যদি আমাকে ভুল বোঝে, সে যদি মুখ ঘুরিয়ে নেয়, দেখো 4 অফ কাপস, তার ভয় হচ্ছে বর্তমানে। এটাই তার কর্মা রিটার্ন, যে সে তার এখন প্রাণ ছিঁড়ে যাচ্ছে তোমার কাছে আসার জন্য। এস অফ কাপস জাস্ট লাইক একটা আনকন্ডিশনাল লাভ, তো তার হৃদয় ছিঁড়ে যাচ্ছে তোমার কাছে আসার জন্য, কিন্তু সে ভয় পাচ্ছে যদি তুমি তাকে অ্যাকসেপ্ট না করো, তুমি তার কথা যদি বিশ্বাস না করো, তুমি যদি তাকে না শোনো, তো সে ভয় পাচ্ছে, সে সাংঘাতিক আকর্ষণ ফিল করছে, কিন্তু সে আবারও পিছিয়ে আসছে, রেজিস্ট করে নিচ্ছে নিজেকে। তো এটাও তো একটা কর্মা, এটাও তো একটা কর্মা রিটার্ন, যে আমি যাকে রিয়েলাইজ করলাম যে ওই আমার ভালোবাসা, অথচ আমি তার কাছে যেতে পারছি না, তার থেকে বড় যন্ত্রণার কি আর কিছু হয়? হ্যাঁ, তো উনি কিন্তু এখন এই ধরনের পেইনে আছেন। এবং যিনি থার্ড পার্টি ছিলেন, দেখো, যিনি থার্ড পার্টি ছিলেন তিনি কারোর ক্ষেত্রে এখানে থার্ড পার্টি কোনো লাভিং পার্সনই ছিল, অত্যন্ত কন্ট্রোলিং, তার কিছু যায় আসে না, মানে তিনি তার এমনই একটা ক্যারেক্টার যে তার কোনো কিছুতেই কিছু যায় আসে না। হ্যাঁ, তো উনি বুঝতে পারছেন যে উনি পৃথিবী ঘুরে নিয়েছেন, উনি অনেক দেখে শুনে নিয়েছেন, এবং যে মানুষগুলোর সাথে মিশেছেন তারা কেউ তাকে ইউজ করেছে, কেউ তাকে কন্ট্রোল করেছে, কেউ তাকে ম্যানুপুলেট করেছে, কিন্তু তাকে কেউ ভালোবাসেনি, আনকন্ডিশনাল লাভ তো তাকে কেউ দেয়নি। তো সেটা তিনি ফিল করছেন। তো এত কিছু ব্যাকফায়ার, এত কিছু কর্মার রিটার্ন কিন্তু তিনি পেয়েছেন বন্ধুরা, বা এখনও উনি পাচ্ছেন। উনি এখন আসতে চান, কিন্তু উনি আসতে পারছেন না। উনি নিজেই নিজেকে আবার রুখে ফেলছেন, নিজেই নিজেকে আবার পেছন দিকে নিয়ে যাচ্ছেন। কেন? ওনার ভয় আছে, ওনার ইনসিকিউরিটি আছে। এটাও হতে পারে যে তুমি অন্য কারোর সাথে অ্যাটাচড হয়ে গেছো, বা তুমি হয়তো ওনাকে আসলে অসম্মান করতে পারো, অবহেলা করতে পারো, আনকন্ডিশনাল লাভ না দিতে পারো। সব কিছুতে ওনার ভয় আছে। ওনার এটাও ভয় আছে যে ওনার ভেতরে যে একটা শ্যাডো সাইড রয়েছে, সেটাকে হয়তো তুমি ভয় পেতে পারো। তো এই টোটালটা ভেবে উনি কিন্তু এখন সত্যি কিন্তু উনি বিধ্বস্ত, যেটা দেখেছি এনার্জিতে সেটা সত্যি, এবং সেটা কার্ড তোমাদের দেখিয়ে দিল বন্ধুরা। ওকে, চলো একটু লাস্টে দেখে নেব এনার কিছু হার্টের হিডেন সিক্রেট তোমাদের নিয়ে কি আছে, একটু দেখে নিই। এই মানুষটির সেই কার্ডটা, যে কার্ডটা খালি দুষ্টুমি করে, হাত থেকে পিছলে চলে যায়। আচ্ছা, থ্যাংক ইউ। যে ছেড়ে চলে গেছে তার হার্টের কিছু হিডেন সিক্রেট, যে ছেড়ে চলে গেছে তার হার্টের কিছু হিডেন সিক্রেট, যে ছেড়ে চলে গেল তার হার্টের কিছু হিডেন সিক্রেট। থ্যাংক ইউ। তার হার্টের কিছু হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, যে ছেড়ে চলে গেল তার হার্টের কিছু হিডেন সিক্রেট। বাবা, কত কার্ড এসে গেছে, এখানে এমন করে নেওয়া যাবে না। হার্টের কিছু হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, যে তাকে ছেড়ে চলে গেছে তার হার্টের কিছু হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, হার্টের কিছু হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কিছু হিডেন সিক্রেট। আচ্ছা, হার্টের কিছু হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কিছু
হিডেন সিক্রেট, হ্যাঁ, ইন্টিমেসি। আমি বললাম না যে উনি অসম্ভব একটা, মানে ডেভিল মানে কিন্তু একটা সেক্সুয়াল এনার্জিকেও বোঝায়, ডেভিল সবসময় জানবে। তো উনি অসম্ভব একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন অনুভব করছেন, এবং তার সাথে কিন্তু উনি লাভ, ভালোবাসা, এই আনকন্ডিশনাল লাভটা আমার মনে হচ্ছে উনি তো ফিল করছেনই, কিন্তু তোমার থেকে উনি এই আনকন্ডিশনাল লাভটা পেয়েছেন, সেটা উনি স্মরণ করছেন, সেটা উনি মনে করছেন। হ্যাঁ, দেখো ইন্টিমেসি কেন বললাম, কেন কি ওর সাথে এটা মিলে গেল। ইনি তোমার সাথে বর্তমানে ইন্টিমেসি চাইছেন, ইনি তোমার সাথে যুক্ত হতে চাইছেন, তোমার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন, সম্পর্কটাকে মজবুত করতে চাইছেন, ব্যালেন্সে আনতে চাইছেন সম্পর্কটাকে। ওকে, তো দেখো এসকেপিংয়ের কার্ড, অ্যাভয়েডিং, ব্লকিং, পুশিং অ্যাওয়ে। আচ্ছা, উনি এসকেপ করেছিলেন, উনি পালিয়েছিলেন, সেটা ওনার মনে আছে। উনি তোমাকে অ্যাভয়েড করেছিলেন, সেটা ওনার মনে আছে। এটা ওনার হিডেন সিক্রেট। উনি এখনও ভাবেন যে হ্যাঁ, আমি এসকেপ করেছিলাম, আমি এই সম্পর্কটা থেকে পালিয়ে গিয়েছিলাম, আমি এই সম্পর্কের দায়িত্ব নিইনি, আমি এই সম্পর্কে কমিটমেন্ট দিইনি, হ্যাঁ, আমার এখানে অনেক কিছু করার ছিল যেটা আমি করিনি। তো এটা ওনার মাথায়, উনি যে পালিয়ে গিয়েছিলেন সেটা ওনার মনের মধ্যে সবসময় পুশ করে যে তুমি পালিয়েছিলে, একটা সময় এই মানুষটাকে ফেলে, অসহায় অবস্থায় ফেলে, তার তোমাকে প্রয়োজন ছিল হয়তো, সেই সময় তুমি তাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলে, সেটা ওনার মনে সবসময় টোকা মারছে। আচ্ছা, কনফ্লিক্ট হতে পারে, কিছু কনফ্লিক্ট হয়েছিল, এবং সেই কনফ্লিক্টের সময় তিনি তোমাকে কিছু এমন বলে দিয়েছিলেন যেটা হয়তো তিনি এখন রিয়েলাইজ করেন যে সেটা তার বলা উচিত হয়নি, বা হতে পারে যে তুমিও তাকে এমন কিছু বলেছো যেটাও তার কষ্ট হয়েছিল, সেটাও হতে পারে। কনফ্লিক্টের মুহূর্তে, আচ্ছা, মাল্টিপল চয়েস এখানে লেখা আছে। আমি বললাম না যে ইনি অনেক জায়গা ঘুরেছেন, ইনি অনেক কাউকে দেখেছেন, অনেক ডেট করেছেন। দেখো এখানে লেখা আছে মাল্টিপল চয়েস, দেখেছো? তো এখানে ঠিক সময় ঠিক ডিসিশন নেওয়া হয়নি, হট অ্যান্ড কোল্ড, কখনো গরম, কখনো ভালো, কখনো খারাপ বিহেভ উনি করেছেন, উনি কনফ্লিক্ট করেছেন, কনফ্লিক্টেড একটা সিচুয়েশন উনি ক্রিয়েট করতেন। ওনার ডেভিলিশ ক্যারেক্টার ছিল, ডিস্টর্টেড ফেমিনাইন বা মাস্কুলাইন ছিলেন উনি, তো সেখান থেকে উনি কনফ্লিক্টগুলোকে ক্রিয়েট করতেন উনি। আচ্ছা, উনি ফিল করছেন অ্যাট্রাকশন, স্পার্ক আবারও এসছে, একই কথা বারবার আসছে, উনি প্রচণ্ড লেভেলের তোমাদের প্রতি আকর্ষিত, উনি তোমাদের সাথে অ্যাটাচড হতে চাইছেন, উনি ফিল করছেন তোমাদের সাথে একটা কেমিস্ট্রি আছে, ভালো রকমের ওনার কেমিস্ট্রি আছে, সেটা উনি ফিল করছেন, উনি একটা স্পার্ক ফিল করছেন, উনি প্যাশনেট হচ্ছেন তোমার প্রতি, এটা দেখছেন। উনি নিজেকে হিল করছেন, হিলিংয়ের কার্ড এসছে, উনি নিজেকে হিল করছেন বর্তমানে, যাতে উনি এই সম্পর্কটাতে আবারও কাজ করতে পারেন, আবারও মনের মধ্যে একটা নিজেকে পুরো পাস্টকে যদি হিল না করতে পারেন তাহলে উনি আগামী পদক্ষেপ নিতে পারবেন না, তোমার দিকে এগোতে পারবেন না। তাই পুরনো অতীতের ক্ষতগুলোকে উনি নিবারণ করছেন, উনি হিল করছেন ক্ষতগুলো, যাতে উনি আগামী পদক্ষেপ নিতে পারেন। ডিসঅনেস্টি, এখানে তো ডিসঅনেস্টি, ট্রিকারি, কিছু ট্রিক করা, ডিসঅনেস্টি তো ছিল না, হ্যাঁ, সেটা উনি কিন্তু ফিল করছেন, যেটা এখানে উনি ফিল করেছেন এসকেপিং, উনি পালিয়েছিলেন, বা উনি একটা কোনো জাল বুনেছিলেন, যে ট্র্যাপে উনি তোমাকে ফেলে উনি পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ, এখানে উনি তোমার সাথে অসৎ কিছু তো করেছেন, যার জন্যেই সে এরকম রিটার্নটা পাচ্ছে, বর্তমানে কার্মা রিটার্নটা পাচ্ছে। এখন উনি তোমাকে নিয়ে ফ্যান্টাসি করছেন, হ্যাঁ, এখন উনি তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছেন, ইমাজিন করছেন, অনেক কিছু ইমাজিন করছেন, যে ওকে নিয়ে এই করব, সেই করব, তাই করব, অনেক রকম ভালোবাসার ক্ষেত্রে যে ইমাজিনগুলো, তো সেগুলো করছেন। এখানে ডিস্টেন্স রয়েছে, সেপারেশন তো অবশ্যই রয়েছে, স্পেস ব্লকেজ, সেপারেশন, লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, বা তোমাদের মধ্যে দূরত্ব যেটা এসে গেছে সেটা ডিনোট করছে। এবং পেইন, অ্যাফ্রেড, আমি বলেছিলাম উনি ভয় পাচ্ছেন, দেখো লেখা আছে অ্যাফ্রেড, হ্যাঁ, উনি দুঃখ পাচ্ছেন, পেইন হচ্ছে ওনার, কিন্তু উনি আসতে সাহস পাচ্ছেন না, ওনার মনের মধ্যে ভয় রয়েছে যে আমি তো এই মানুষটাকে এইভাবে পেইনের মধ্যে ফেলে চলে এসেছিলাম, এখন যদি সে আমাকে অ্যাকসেপ্ট না করে, এখন যদি সে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, তাহলে আমি কি করব, তাহলে তো আমার ভারী অসম্মান হয়ে যাবে। তো ওনার মধ্যে ভয় রয়েছে,
উনি বুঝতে পারছেন যে উনি অনেক কিছু গোলমাল এখানে করে ফেলেছেন, কিন্তু উনি তোমার প্রতি ওনার আকর্ষণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, তোমাকে পাওয়ার ইচ্ছা ওনার দিনে দিনে বেড়ে যাচ্ছে, তোমার সাথে সম্পর্কে আসার ভালোবাসার বা ভালোবাসা পাওয়ার ইচ্ছাটা ওনার দিনে দিনে বেড়ে যাচ্ছে, এবং উনি এটার জন্য হিলিং করছেন যাতে এই সম্পর্কের এই সেপারেশন বা ডিস্টেন্সটা মিটে যায়, সেটার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এরকমই একটা এনার্জিতে উনি আছেন, বা এরকমই মনের চিন্তাভাবনার মধ্যে ওনার এগুলো চলছে। এবং কার্মা রিটার্ন তো দেখলে ওনার জীবনের খুব বিশ্বস্তকর কোনো জায়গা কিন্তু ভেঙে গেছে, যেটা ওনার জীবনে ভীষণ স্টেবল ছিল। উনি মনে করতেন যে এটা আমার জীবনের খুব স্টেবল কোনো একটা স্ট্রাকচার, যেটা কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, সেটা কোনো সম্পর্ক হতে পারে, সেটা কোনো চাকরি হতে পারে, কোনো বিজনেস হতে পারে, যে যা কিছু হতে পারে, সেটা কিন্তু খুব আনস্টেবল হয়ে গেছে, এবং তার জন্য ওনার নিজের জীবনটাও আনস্টেবল বর্তমানে, যার জন্যে হিলিংয়ের কার্ড এসছে। উনি হিল করছেন যাতে উনি নিজের জীবনটাকে আগে স্টেবল করতে পারেন, তারপর উনি তোমার দিকে হাত বাড়াতে পারেন, মানে শান্তির হাত যেন তোমার দিকে বাড়াতে পারেন, সেটাই উনি চাইছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও সামান্যতম হেল্প হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।